এই যে আমার পিছনে সেই তিরুপতি মন্দির। 2 घंटा कितना मैंने टिकट का वो मैं ठीक है आप तो वो मैं नहीं आप 120 डाल दीजिए, 0 डाल के 0 किलोमीटर कस्टमर केयर ने आप गुड मॉर्निंग फ्रॉम तिरुपति। आज के 15 अगस्त 2025। तो जेहेतु लंग उइकेंड आबार एक नतून जैगार उद्देश्य, तो जदिओ जैगाटा नतून नय, एर आगे এই বছরই জানুয়ারি মাসে আমি ভ্রমণ করে গেছি। তো সেখানে তিরুপতিতে কিভাবে মন্দিরে দর্শন করা হয়েছিল সেটা দেখিয়েছি। बोला आपने 120 डाल दिया। 120 क्यों डाला? 120 किलोमीटर चला है क्या? वेंडर को आप फोन करके बात करें, इतना लेट हो रहा है, 1 घंटा इधर हो गया। आप कस्टमर केयर से बात करें, एक्स्ट्रा कुछ पेमेंट मैं नहीं करूँगा। ऑटो टैक्स चलता গোয়াইভিভো অ্যাপ থেকে রেন্টাল ক্যাব নিয়েছি। তো প্রথমত এদের কোনো ক্লিয়ারলি কিছু মেনশন করা নেই এখানে যে কোথায় যাবে না যাবে। গাড়িতে ওঠার পর বলছে যে বাইরে যাবে না কোথাও। তো ইমিডিয়েটলি আমি কাস্টমার কেয়ারে কল করে ক্যান্সেল করালাম। 1 ঘন্টা আমার সময় গেল। এবার আমি আগে থেকে অনলাইনে যেটা পে করেছিলাম তো সেটা তো রিফান্ড দেবে না, দ্যাটস ফাইন। এখন শুধু শুধু বলছে আরও 2000 টাকা পে করতে। কাস্টমার কেয়ার থেকে কল করে বলছে যে আপনাকে কোনো টাকা পে করতে হবে না, ড্রাইভারকে বলে দিচ্ছি। ড্রাইভারের সামনে স্পিকার অন করে বললো, আমার কাছে কল রেকর্ডিং আছে। এখন ড্রাইভার 0 কিলোমিটারের জায়গায় 120 কিলোমিটার পুট করে বলছে যে এক্সট্রা টাকা দিতে 3000 টাকা 2000 টাকা। মানে এই আননেসেসারি জিনিস, এইসব জিনিসগুলোই যে এই হচ্ছে ভেহিকেল নাম্বার। এখানে সময় নষ্ট করিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে ওকে প্রথম থেকেই ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে বিল কিছু না করতে ওরা অটোমেটিক্যালি জেনারেট করবে। ও প্রথম থেকে ফোর্স করছে। এখন 2:40 বাজে। তো আমরা লাঞ্চ করে তিরুমালার ওপরে উঠছি। আর ওয়েদারটা আজকে মোটামুটি ভালো, মানে খুব গরমও নেই আর খুব মনোরমও নয়। দুপুরের দিক বলে একটু গরম লাগছে। তো এখন চেক পয়েন্টে আছে, চেকিং করে এখানে আর তারপর ওপরে উঠবো। তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি নিচে থেকে। তিরুমালা পাহাড়ের কোলে অবস্থিত এই দেবালয়কে বলা হয় কল্লু গোপাল, যার অর্থ পাথরের কৃষ্ণ। বিশ্বাস আছে এখানে ভগবান বিষ্ণু কলিযুগের অবতার রূপে ভেঙ্কটেশ্বর হিসাবে বিরাজ করেন। প্রতিদিন এখানে লক্ষাধিক ভক্ত আসেন, কিন্তু জন্মাষ্টমীর দিনে সেই ভক্তি আর আবেগের মাত্রা আলাদা। শোভাযাত্রা, ভজন, আরতি, চারিদিকে শুধুই গোবিন্দা গোবিন্দা ধ্বনি। এই দিনে বিশেষ অভিষেক ও শ্রীকৃষ্ণের জন্মলীলার পূজা হয়। ভগবানকে সাজানো হয় সোনার গয়না, রত্নখচিত অলঙ্কার আর তুলসী মালা দিয়ে। প্রতিদিন ভক্তরই বিশ্বাস আজকের দিনে দর্শন করলে নাকি সংসারের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এখন 3:30 বাজে। তো আমরা এই মুহূর্তে তিরুপতি মন্দিরের সামনে এসে পৌঁছলাম। আজকে আমাদের দর্শন করার কোনো প্ল্যান নেই, যা দেখার বাইরে থেকেই দেখব, কারণ প্রচণ্ড ভিড়। মানে যেহেতু লং উইকেন্ড তাই মানুষ এখানে আজকেই দর্শনের জন্য এসেছে। যা লাইন দেখলাম ফ্রি দর্শনে তো মোটামুটি 20-22 ঘন্টা লাগবেই, কম করে আমি বলছি। আর স্লটের টোকেনেও সময় লাগবে বেশ কিছুটা। মন্দির চত্বরে রয়েছে এই বিশাল মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছে পূজার নানান সামগ্রী, তিরুপতি বালাজির ছোট ছোট আইডল। কি নেই এখানে! এই যে এটা দিয়ে যদি সোজা চলে যাই তাহলে বাইরে থেকে মন্দির দেখতে পাবো। এই তিরুপতি বালাজির আরেকটি বড় আকর্ষণ হলো মহাপ্রসাদ তিরুপতির লাড্ডু,
জন্মাষ্টমীর দিনে এই প্রসাদের মাহাত্ম্য আরও বেড়ে যায়। অনেকে হয়তো জানেন না, এখানে আরেকটা জিনিসও পাওয়া যায়, যেটা হলো ধূপ বা আগরবাতি, যেটা ভগবানের গলার মালার ফুলকে শুকিয়ে তৈরি করা হয়। ফাইনালি বছরে দ্বিতীয়বার, এটা হচ্ছে আমার এই বছরে দ্বিতীয়বার আসা তিরুপতিতে। এই যে আমার পিছনে সেই তিরুপতি মন্দির, ভিতরে আমার দর্শন করার কোনো প্ল্যান নেই। যাই হোক, বাইরে থেকে দেখলেও শান্তি, সবটাই ভাগ্য কপালের ব্যাপার। আজকের এই পবিত্র দর্শন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যি আমি ধন্য। ভগবান ভেঙ্কটেশ্বর যেন সকলের জীবনে শান্তি, সুখ আর সমৃদ্ধি দান করেন। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভ্রমণ কাহিনীতে। গোবিন্দা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।